দেখো, গান এবং গীত শব্দ দুটির অর্থ এক হলেও ভারতের রাষ্ট্রগান এবং রাষ্ট্রগীত কিন্তু এক নয়। ন্যাশনাল অ্যানথেম বা ন্যাশনাল সং এগুলোর বাংলা বা হিন্দি তর্জমা বেশ কনফিউজিং। তুমি শুধু এটুকু জেনে রাখো যে ন্যাশনাল অ্যানথেমকে বলা হয় জাতীয় সঙ্গীত বা রাষ্ট্রগান, যেটা হলো জনগণমন, এবং ন্যাশনাল সংকে বলা হয় জাতীয় স্তোত্র বা রাষ্ট্রগীত, যেটা হলো বন্দে মাতরম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1911 সালে জনগণমন গানটি রচনা করেন রাজা রামমোহন রায়ের ব্রাহ্ম সমাজের ব্রহ্মসঙ্গীত হিসাবে। 1912 সালে তত্ত্ববোধিনী পত্রিকায় ভারত ও ভাগ্য বিধাতা শিরোনামে এটি প্রথম প্রকাশিত হয়। অপরদিকে শ্রদ্ধেয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1870-এর দশকে বন্দে মাতরম রচনা করেন। 1882 সালে আনন্দমঠ উপন্যাসে এটি প্রথম প্রকাশিত হয়। 24শে জানুয়ারি 1950 কনস্টিটিউশন কার্যকরী হবার 2 দিন আগে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ন্যাশনাল অ্যানথেম হিসেবে জনগণমন এবং ন্যাশনাল সং হিসেবে বন্দে মাতরমকে স্বীকৃতি দেওয়া হয়। এবার দেখো, আমাদের দেশে এই দুটির পজিশন কিন্তু এক নয়। কনস্টিটিউশনের 51A আর্টিকেল অনুসারে ন্যাশনাল অ্যানথেমকে সম্মান করা আমাদের মৌলিক কর্তব্য, কিন্তু ন্যাশনাল সং এর জন্য এরকম কোনো আর্টিকেল নেই। ন্যাশনাল অ্যানথেম গাইবার নির্দিষ্ট সুর রয়েছে, 52 সেকেন্ড সময় নির্দিষ্ট করা রয়েছে, কিন্তু ন্যাশনাল সং এর এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নেই। কমেন্টে বলো তো, কোন কবি একই সাথে দুটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন?